বড় ভাই, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আসছে একটা চ্যানেল থেকে কথা বলবো। শিল্পী মমতাজ ম্যাডামের বাড়ি তো এটা না? হ্যাঁ, আচ্ছা, বাড়িতে কেউ আছে বর্তমানে? বাট বাড়িটা ভিজিট করতাম, কেউ আছে? বাড়িতে তো কেউ নাই। শুনলাম দুজন লোক নাকি থাকে। দুজন লোক আর কি, কাজের লোক থাকে। এখন দিতে আছে কিনা তার সঠিক বলতে পারলাম না। গেট তো লক করা। লক করে না? হ্যাঁ, লক করা দেখলাম। ঢাকা থেকে না? জি, এরা কি বলতে পারে? দেখবেন। তুমি বলতে পারো নি? ওই যে লোক আছে ভিতরে আছে, লোকগুলো কথা সাংবাদিক। একটু ঢোকতাম বাড়ি। না সেটাই, ওনারা কোথায় আছে এখন? বড় নাই না মজা? ভিতরে থাকেন আপনি? দুইটা তিনটা দাও ভাইয়া, ভিতরে তো থাকে ওনারা এমনিতে। ভিতরে থাকে আবার যায় বাহিরে আসে, ভিতরে আমি সঠিক বলতে পারলাম না। আপনার বাসা কি আপনি এখানকার হ্যাঁ, স্থানীয়? আমি আপনার সম্পর্ক কিছু হয় উনি? আমাদের বোন হয়। বোন হয়? হ্যাঁ, বোন হয়। তো উনি তো এলাকায় এখন মানে অনেকদিন যাবত তো নাই না? 5 আগস্ট পর ছিল না, এলাকায় ছিল এমনিতে? 5 আগস্ট হ্যাঁ ছিল এমনিতে? ও ছিল। আমি ছিল আর কি তখন। হ্যাঁ, তার বাসায় তখন তো সমস্যা হয় না কোনো? না, সমস্যা না, ও তো ভালো মানুষ। সমস্যা হইব কি, এলাকার সবাই ভালো। এমনি কি ভালো মানুষ ছিল? ভালো, সবারে ওর কষ্টের পয়সার। তাই? কষ্টের পয়সার। ও গান গাইছে, জমি কিনছে, জমি সাহেবের কাছে বেচছে। ও, সাহেবের কাছে বেচছে তো ও নিজে করছে এগুনে, একটা পয়সা হারাম নাই ওর। তাই? মানে বাইরের মানুষ আমরা জানি আমাদের বোন। না না, সেটা ঠিক আছে। আর শুনলাম যে গত পরশুদিন, গতকালকে একটা নিউজ হইলো যে দেখলাম 900 কোটি টাকা তার বাসায় পাওয়া গেছে। কারণ ও ওইটা আগের নিউজ, অন্য মমতাজের, মানে এটা আমি দেখছি ওই নিউজটা আরো আগে দেখছি। মানে অন্য মমতাজের আর কি, ওটা হেড না, তাহলে ফেক নিউজ। ওটা ফেক নিউজ। আচ্ছা, ওটা আমি আরো 2-3 বছর আগে উনি আসলে মানুষ হিসেবে ভালো মানুষ। হ্যাঁ, মতন আপনি ফ্রি ভাবে কথা বলবে, হ্যাঁ, কোনো ভিতরে অহংকার নাই। এটা আগে থেকে এরকম উনি এমন ছিল? এমন ছিল। কিন্তু আমরা তো অনেক নিউজে এর আগে দেখেছি যে ওনার যে সৎ মা এবং ওনার যে সৎ বোন, তাদেরকে টেক কেয়ার করে নাই, তাদের সাথে খারাপ আচরণ করছে। টেক কেয়ার করে নাই, কিভাবে খারাপ আচরণ কেমনে করছে? ওনার ইন্টারভিউতে ওনার মা যেটা বললো সেটা দেখো। বলছে দুঃখ থাকতে পারে মানুষের, আপনার থাকতে পারে, মানে মন কষা করে থাকতে পারে। এত বড় এক জিনিসটা করছে, ওরে সেইবার দেখে আছে না, মনে থাকতে পারে। ওই জিনিসটা মনে হয় পায় না, বা জায়গার সম্পদ মনে করেন কিছু দেয় নাই, বা দেখছে কম বেশি, ওটা আমি সঠিক বলতে পারবো না। তারপরে তার জায়গা তার বাইরে বাড়ি করে দিচ্ছে, আলাদা আলাদা জায়গা, আলাদা বাইরে বাড়ি করতে, সৎ বাইরে। হ্যাঁ, মমতাজের জায়গার ভিতরে রয়েছে। এনে কতটুক পাইবো? ছোট্ট একটা বাড়ি কতটুক থাকবে? না তো মমতার অংশ আছে, মমতার আর এক বাইরের অংশ আছে, আছে না? তা বাকির তার অল্প একটু জায়গার ভিতরে আছে। এবং একটা দেখলাম যে ওনার যে মায়ের যে ঘর যেখানে ছিল, বা ওনার বোনের ঘর, তার পাশেই দেখলাম যে টয়লেট। ওই একটা টয়লেট, ওইটাই ব্যারাম, ওইটাই দিচ্ছে আর কি। ওইটা নিয়ে ওইটাই মনে করে, আর কোনো কিছু নেই। ওইটা আসলে দিছিল কেন জানেন? ওই টয়লেটটা কেন ওইটা দিছে তার ওই লোক থাকে ওখানে, লোক ওই যে কাজের লোক। আচ্ছা, কাজের লোক থাকে, এই কারণে মনে হয় বাসা ভাড়া করছে, বানাইছে, বুঝে ওই যে টয়লেটটা বুঝতেছে। তাই এখন তো তাদের ভিতরে কোনো নাই, বিপদ নাই। যে এর আগে শুনলাম নিউজ আইছিল, মমতাজের মায়ে বললো সুন্দর কথা, না আমাদের ভিতরে সব মিলমিশা হয়ে গেছে। আমি নিউজে দেখছি, ঠিক আছে, নিউজে মিলমিশা সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এটার কি। তাই এখন যে ওনাকে কারাগারে নিয়ে গেলেন, আপনার তো এলাকার বোন হয় বা আপনার প্রতিবেশী, সেই হিসেবে আপনার কি মন্তব্য? যেহেতু আইনে যদিও বা সাক্ষী থাও দুর্নীতি করছে, কোন বিচার হবে। আমরা জানি, মানে ওদের ব্যাপারে আমরা জানি না দুর্নীতি করছে, এবং যা করছে ওই এমপি হওয়ার আগে করছে। এগুলো এমপি হওয়ার আগে করছে? হ্যাঁ, আগে করছে। এমপি কয় বছর ধরেছে? এগুলো তো আগে এমপি তো 2 টার্ম ছিল মনে হয়, একবার সংরক্ষিত, একবার হইলো, দুইবার হইলো। ও, তাহলে এগুলো আগে করছে। আপনার নাম কি ভাইয়া? আমার নাম আব্দুল সামাদ। ভাই, কি করেন আপনি? প্রবাসে থাকি। রিয়াদে। ছুটিতে আসছেন? হ্যাঁ, ছুটিতে আবার যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে অনেক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। না না, সঠিক ওইটা বলবেন। আমরা তো আমরা পাবলিক দেখি, প্রচার তো ওইটাই করি। আপনারা যেটা বলবেন সেটাই প্রচার, আমরা বানাই বলবো না কিছু, তাই না? বানাই বলার কিছু নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই আন্টির সাথে কথা বলি একটু। আসসালামু আলাইকুম। আপনি তো এখানকার স্থানীয়, তাই না? মমতাজ কি হয় আপনার সম্পর্কে? ননদ হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা আপনার ননদ আসলে মানুষ কেমন? ভালো মানুষ।
ভালো মানুষ। হ্যাঁ ভালো মানুষ। ভালো মানুষ এই যে আজকে অ্যারেস্ট হলো কেন, কি কারণে জানেন? কি কারণে জ্বললো ওটা কপালের দোষ। কপালের দোষ। তাহলে করলে আমার খারাপ না। এলাকায় আপনাদের মানুষ কিন্তু মানে এলাকার যারা প্রতিবেশী বা এই গ্রাম আশেপাশে কাউকে ক্ষতি করে না? না 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 ক্ষতি কর না। আর এখানে সব করছে গান গাইয়ে। এই এই সেট যা করছে সব গান গেয়ে। গান গাইয়ে। আচ্ছা, উনি এমপি হওয়ার পরে এই এলাকার মানুষের উপকার করছে, কোনো উন্নয়ন বা কোনো মানুষের সেবা করছে? করছে কি করছে? সবাই করছে করেন, এটা মানা নিছি। আর দেশের মেয়া, দেশের নন্দে না, দেশের ননদ, আপনার ননদ বা আপনার দেশের মেয়ে, সেজন্য কথা বলবেন না, আপনি হক কথা বলবেন। আসলে ঘটনা কি, আপনাদের এলাকার উপকার করছে কিনা বা মানুষের সেবা করছে কিনা? আমরা তো অনেক নিউজও দেখেছি যে তার সৎ মা ব্যবহার করে নাই। না না শোনেন, ওনার যে সৎ মা, ওনার সৎ বোন, তাদের সাথে ভালো আচরণ করে নাই এবং তাদের ঘরের সামনে বাথরুম তুলে রাখছে, টয়লেট তুলে রাখছে, তাই না? এরকম অনেক নিউজ আমরা দেখেছি এর আগেও। এটা কি বলবেন? লাগে না না, কেন দেখবে না? না সৎ মা অনেক সময় অনেকে দেখে না, সেটা ঠিক আছে। আপনার সামনে আসেন আপু। এখন ওনার তো অনেক ক্ষমতা ছিল, উনি তো চাইলেই ওনার মাকে ভালো রাখতে পারতো। ওনার বাবারই তো স্ত্রী, ওনার সৎ মা যাই করছে বুঝছেন, এগুলো হলো মানুষের যেমন ওই যে এক ওর সার আছে, সারাকে বুদ্ধি হয়ে করছে, ও একাকার এ করে নাই। আর মনে হয় যে ও তো রাজনীতি করে নাই, আগে ছোটকাল থেকে গান টান গাইছে। এখন যেমন এই ইদারিং যেমন একজনে যেমন বিকল্প যেমন যে ই ছাড়া ইলেকশন ছাড়াই ওরে একটা এমপি বানাইছে, আমরা কেউ জানি না এলাকার, ও এমপি। তারপরে ভোটাভুটিতে ইলেকশন করে ও এমপি হইলো। অর্থ সংরক্ষিত, কিন্তু সেটা সরকার অটোমেটিক বানাই দিছে, আপনারা জানতেন না। এরপরে সে যখন নির্বাচন দাঁড়ায় আবার হয়ে যায়, তখন তো আসলে ওই গভর্নমেন্ট তো ভোট কিভাবে হচ্ছে সবাই জানে দেশের। হ্যাঁ সবাই জানে। হ্যাঁ, এরপরে বলেন। এখন সে আবার ফিরে ইলেকশনে দাঁড়াইছিল, যেমন টুলু মেয়ে যেমন টাকা পয়সা ভাঙছে বেশি মাত্রা, আবার বলছে যেমন যে চেয়ারম্যান গাতে কিনে যেমন একটা তর্ক লাগছে, যেমন ও যেমন আমাকে দলের মানুষ, আমরা দলের কথা বলি না, তাহলে হয়তো অন্য দলের মানুষ, ও দলে না, তারা পাশ করাইছে, তাই নিয়ে চেয়ারম্যান গাতে একটা গ্যাঞ্জাম লাগছিল। এই গ্যাঞ্জাম নিয়ে যেমন এলাকা যেমন তারা টুলুরি করছে, আমাকে এলাকাতে মানুষ টুলুরি করছে। যেমন তারা মমতা করছে দূরদন্ত মেলা ফাঁকে থেকে মমতা ভোট দিচ্ছে। এই যে রাস্তাঘাট গুলো, এগুলো সব মমতা এগুলো কাজ আগে এমপি হওয়ার পরে করছে। এমপি হওয়ার পরে করছে এই কাজগুলো। তার আগে কি রাস্তা কাঁচা ছিল? এটা কাঁচা রাস্তায় তো ছিল না, কাঁচা ছিল না, না একবার ভাঙ্গা চোরের রাস্তা ছিল, জায়গা জায়গাতে কাঁচা দেখা যাতে জল লাগছে। যে এক ভাই বলে গেল প্রবাসী, এই যে তার অ্যাসেট যা দেখতে পাচ্ছি এখন, ওনার বাড়ি, এত সুন্দর বাড়ি বাংলা টাইপের, এটা কি উনি এমপি হওয়ার আগে করছে নাকি? না, এমপি হওয়ার পরে। এমপি হওয়ার না, এটা এমপি হওয়ার আগে করছে। যেমন কিছু কিছু কিনে রাখছিল, এনে একটু কিনছে, অনেক কিনছে। যেমন যেমন এই যে এই জায়গাটা কিনছে, যেমন এটা বাড়ি আসলো বোঝেন নাই, এমপি হওয়ার পরে যেমন এবার এটা যেমন 6 ডিসমিল জায়গা আসলো। হ্যাঁ, এই জায়গাটা। ও, এখানে এই যে অন্য বাড়ি মানুষের বাড়ি ছিল, অন্য বাড়ির মানুষ ছিল, তাকে টাকা টুকাইতে যেমন করছে, আমার জায়গাটা সেপারেটের দরকার, তার লেগে যেমন জায়গাটা সেপারেট করছে, অনেক টাকা দিয়ে দিছে। টাকা দিয়ে দিছে। হ্যাঁ, আর পুরো বাড়িটাকে অল করা এইভাবে? হ্যাঁ, পুরো বাড়ি অল করা, পুরো বাড়িটাকে এইভাবে অল করা। হ্যাঁ, চতুর্থ সাইড অল করা না? এখানে টোটাল বাড়িতে জমি আছে কেমন এখন বর্তমানে? এখানে তাও তো 10-12 ভাই আছে। 10-12 বিঘা না, আনুমানিক আর কি 10-12 বিঘার উপরে একটা বাড়ি না? হ্যাঁ। আরে গেট টেট এগুলো বেড়া টাড়া করেছে কবে? এগুলো করছে এমপি এর পরে। এমপি এর পরে করছে না? আচ্ছা আচ্ছা, গাড়ি বললাম। আচ্ছা, এখন আমরা তো বাড়িতে যাচ্ছি, ওনার বাড়িতে যেতে চাচ্ছি। যান বাড়িতে, সামনে তো লক করা, গেট খোলা আছে, ওই পাশে একটা পকেট গেট খোলা আছে। আনন্দ করে নাম আছে, হে আছে আনন্দ। দেখাশোনা কারা করে? দেখাশোনা ওই একটা হিন্দু একটা লোক হেইতে আর কি ঢুকালে দর্শন করতেছে। যেমন ওই যে দাঁড়াইছে আনন্দ ভাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মুরব্বীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনি তো এখানকার স্থানীয়? ও আচ্ছা, শিল্পী মমতাজ কি হয় আপনার সম্পর্কে? দেশ সম্পর্কে বাঁচতে লাগে। ও, প্রতিবেশী হিসেবে বাস্তি হয় সম্পর্কে। তাই আপনি বাস্তি আসলে মানুষ হিসেবে কেমন ছিলেন?
আমরা তো দেখছি ভালোই, আমাকে হাতে কোনোদিন বেদবি করে নাই, এলাকার মানুষেরা তো না। ওনার বাবা মধুবতী উনি ছিলেন কেমন? উনিও ভালোই ছিল। ভালো ছিল। তো ওনাদের যে পিছনের যে জীবন, সংগ্রামের জীবন ছিল, তাই না? অনেক কষ্ট করে তারা বড় হয়েছে। ও ও নাইছে টাইছে গান টান গাইতো সেকালে, এত রূপ মমতা। এই এই ছোটবেলা থেকে কি স্বাস্থ্য ভালো ছিল? ছোট কাল থেকে ওইরকম সুন্দর, ওইরকম স্বাস্থ্য ফাস্থ্য ভালো। মাথায় কানবাড়ির মতো চুল রাখছিল ছোটবেলাতেই। হ্যাঁ। ওই গান টান গাইতো রাস্তাঘাটে। আচ্ছা। ওই কোনো বাড়ি যে আমাগো দেশে ফুইর বাড়ি মেলা হয়, ওই মেলায় টেলায় গান টান গাইয়ে মানুষ টাকা পয়সা কিছু দিত, ওই এভাবে। পরাণ পড়তো। এই হিসেবে এই টাকা পয়সা মানে কত বছর পরে এগুলা শুরু করলো এত ইনকাম? ইনকাম উনি এই বয়াতি হওয়ার পর, হ্যাঁ। বয়াতি হওয়ার পর বিভিন্ন এলাকায় যাওয়া হলো, বিভিন্ন দেশে বিভিন্ন দেশে কনসার্ট করতো। কনসার্ট। হ্যাঁ। এই তখন থেকে ইনকাম শুরু হইলো না? শুরু হইলো। এই অর্থ সম্পদ যা করছে কি উনি শিল্পী থাকাকালীন নাকি এমপি? এগুলো সব শিল্পী থাকাকালে করছে। ও, এই সম্পদ যা কিনছে হ্যাঁ। উনি এই শিল্পী জগৎ থাকাইতে। এমপি হওয়ার পরে এলাকায় ওনার অ্যাসেট কি করছেন আর এলাকায় মানুষজন কি করছেন? এমপি হওয়ার পর দেহার মধ্যে দেখে ওই যে ইটা করছে, ওই যে দার্শনিক দার্শনিক রেস্টুরেন্ট ওইটা করছে এমপি হওয়ার পর। আর ফাঁকে কি করছে না করছে ওটা আমরা বলতে পারবো না। তো আপনাদের ভাতিজি এখন কারাগারে? এখন তো কারাগারে ধরা পড়ছে শুনি। ধরা পড়ছে। এখন আপনিও যা দেখতেছেন আমিও তাই দেখতেছি। 5ই আগস্টের পরে উনি কোথায় এলাকায় নাকি ছিল না ভাইয়ের বাসা না কোথায়? এখন আমরা তো আর দেখি নেই। হ্যাঁ, দেখাই হয় না 5 আগস্টের পরে না? না, এরপর এদিকে এই গ্রামে আসেই নাই আর? এই গ্রামে আইলো আমরা দেখিনি, আইলো দেখেন নাই? দেখি নেই, শুনছি আছে দেশে, এই পর্যন্ত। আপনার ভাতিজি এখন জেলে, হ্যাঁ, আপনাদের কেমন লাগে? হাই হাই, একটা আপনারই কি আর আমারই কি, দেশের একটা লোক যদি জেলে গেছে যার যার কর্মক্ষেত্রে, এখন আমাকে তো আর বলার কিছু নাই। এখন তার ভাগ্য আছে, লোক গেছে। ভাগ্যের কারণে গেছে না কর্মের দোষে গেছে? এটা আপনিও বুঝেন যা আমিও তাই বুঝি। মানে আপনারা আসলে এলাকার স্থানীয় মানুষ বা আত্মীয় সম্পর্ক হন, সম্পর্কে অনেক কিছু বলতে পারেন না, সেরকম কিছু না। আমাকে কোনো ওর পর আমাকে কোনো অভিযোগ না, আমার হাতে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, খারাপ কোনো কিছু কয় নাই। জি, এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা। কারণ আমরা যা দেখছি ছোটবেলাতে তাই। এখন আমারও বাইরে আসছে। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা এখন শিল্পী এবং সাবেক এমপি সেই মমতাজ বেগমের যে বাড়ি, সেই তার গ্রামে এখন আছি, সিংগাইরে। তো এখানে শুনলেন এলাকার অনেক মানুষ কথা বললো। আসলে ওনার যেহেতু এলাকার প্রতিবেশী, তো সেই জন্য ওনারা আসলে অনেক কিছুই বলতে চাচ্ছেন না, অনেক কিছু হাইড করার চেষ্টা করতেছে, সেটা আপনারা বুঝলেন তাদের কথায়। তবে কেমন মানুষ, তার এলাকায় উনি অর্থ সম্পদ কি করেছেন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করছিলাম খুবই নিখুঁতভাবে। তো ওনারা আসলে কতটা অনেক কিছু বলার চেষ্টা করে না, মানে অনেক কিছু বলতে চাচ্ছিল না, যেহেতু ওনার প্রতিবেশী আত্মীয় স্বজন, সেই কারণে হয়তোবা। তো যাই হোক, আমরা এখন এলাকার মানুষের কথা শুনলাম। তো আমরা বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করব, বাড়ির ভিতরে কি আছে, কারা কারা থাকে, কি অবস্থা থাকে, সব বিষয়ে জানার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।